আসসালামু আলাইকুম। পেনাল্টি কিক বিডির আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে 9 অক্টোবর হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। সর্বশেষ গত জুনে এই স্টেডিয়ামে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে হামজা সুমিতদের খেলা দেখতে এসেছিলেন হাজার হাজার দর্শক। টিকিট পেতেও বেশ ভোগান্তি হতে হয়েছিল। তবে হংকং ম্যাচ সামনে রেখে টিকিট কাটতে তেমন একটা অসুবিধার খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। রবিবার 28 সেপ্টেম্বর অনলাইনে টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গে মাত্র 24 মিনিটের মধ্যেই তা সোল্ড আউট হয়ে যায়। বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল এ ব্যাপারে নিশ্চিত করেছেন। রবিবার 28 সেপ্টেম্বর বাফুফের ভবনে টিকিট বিক্রি নিয়ে কথা বলেন তিনি। আগের ম্যাচে টিকিট বিক্রি হতে কিছুটা সময় লেগেছিল, তবে এবার ঘোষণা দেওয়ার পরই মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় সব টিকিট। তাজওয়ার আউয়াল বলেন, সাধারণ গ্যালারি ও ক্লাব হাউস দুই জায়গা মিলিয়ে প্রায় 19,000 টিকিট বিক্রি হয়েছে। সময় লেগেছে সর্বোচ্চ 26 মিনিট বা প্রায় আধা ঘন্টা। প্রশ্ন উঠেছিল এভাবে দ্রুত টিকিট বিক্রি হওয়ায় কালোবাজারি বা অন্য কোনো শঙ্কা আছে কিনা। জবাবে তাজওয়ার আউয়াল বলেন, এটা শতভাগ খুশির খবর, টিকিট খুব স্মুথলি বিক্রি হয়েছে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে টিকিট সোল্ড আউট হলেও গ্যালারিতে কিছু ফাঁকা আসন দেখা গিয়েছিল। এবার তেমন আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তাজওয়ার আউয়াল বলেন, সেদিন খেলার 1 ঘন্টা আগে গেট বন্ধ করে দিয়েছিলাম আমরা, এবারও তাই করব। কোনো দর্শক যদি সেই সময়ের মধ্যে প্রবেশ না করতে পারে তাহলে আসন ফাঁকা থাকতে পারে। সিঙ্গাপুর ম্যাচের আগে বাংলাদেশিদের পাশাপাশি বিদেশ থেকেও অনেক টিকিট বিক্রি হয়েছিল। হংকংয়ের বিপক্ষেও জার্মানি থেকে উল্লেখযোগ্য সংখ্যক টিকিট কেনা হয়েছে বলে জানান তাজওয়ার আউয়াল। ফুটবল নিয়ে আমাদের আজকের আপডেট এই পর্যন্তই ছিল। আমাদের চ্যানেল থেকে নিয়মিত ফুটবল সম্পর্কে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।